চলন বিল অধ্যুষিত সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা। সরিষা ক্ষেতে বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করছেন এই অঞ্চলের চাষিরা। মৌচাষীরা বলছেন, বর্ষাকালীন মৌমাছি বাঁচিয়ে রাখতে চিনি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য ভর্তুকি বা স্বল্প সুদের ঋণ দিলে উপকার হবে। সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুস সামাদ সায়েমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের চলন বিল সহ বিভিন্ন উপজেলার মাঠে মাঠে এখন হলুদ ফুলের সমারোহ। সরিষা ক্ষেতের প্রায় 2 শতাধিক মৌচাষী 26,000-এর বেশি আধুনিক মৌবাক্স স্থাপন করে সংগ্রহ করেছেন মধু। আর প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। সরিষা চাষিরা বলছেন, মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহের ফলে সরিষার ফলন বৃদ্ধি পাচ্ছে। আর সরিষা চাষে কম খরচে বেশি লাভবান হওয়ায় অনেকেই সরিষার চাষে ঝুঁকে পড়ছেন। মৌমাছি বিষক্রিয়া হলো নাকি সে সমস্যা আমরা সমাধান করি। মধু তোলা শেষ হয়ে যায়, সেই সময় আমরা মধুগুলা নিষ্কার করে জেরে নিই। মেশিন দিয়ে এখানে হারভেস্ট করা হয়। এখানে মনে করেন হাতের স্পর্শ ছাড়াই মধুটা বাইর হয়। এদিকে মৌখামারিরা বলছেন, মৌচাষ লাভজনক হওয়ায় অনেকেই এ পেশায় এসেছেন। এই মৌ খামারিদের দ্বারায় বা মৌমাছির দ্বারায় আমাদের শস্য ভালো হয়। আগের সেই তো অনেক উন্নত। মৌমাছির কারণে হয়তো আমাদের আরো 10-20% লাভবান আমাদের আসার সম্ভাবনা দেখতেছি। এলোমেলোভাবে সরিষা আবাদ না করা সহ বিষাক্ত কীটনাশক যাতে স্প্রে না করা হয় সেজন্য কৃষকদের দেয়া হচ্ছে পরামর্শ, বলছেন কৃষি বিভাগের এক কর্মকর্তা। চাকরি করতাম, আগে চাকরি ছেড়ে দিয়ে এখন বর্তমানে আমি খামার দিছি। তো আল্লাহর রহমতে মধু ভালো আসতেছে। কৃষি অধিদপ্তরের সাথে সংযুক্ত রেখে কৃষকদের এই মৌচাষীদের নীতিমালা তৈরি যেন করে, এটাই আমাদের কৃষকদের পক্ষ থেকে দাবি। বর্ষাকালে মৌচাষীদের চিনি কেনার জন্য কিছু ভর্তুকি দিলে কিংবা ব্যাংক ঋণ কিছু সহযোগিতা করলে এই শিল্প দ্রুত এগিয়ে যাবে। মধু সংগ্রহের কারণে পরাগায়নের মাধ্যমে সরিষার ফলনও 30-33% বৃদ্ধি পেয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। এলোপাতারিভাবে কীটনাশক স্প্রে করে মৌমাছিদের যাতে ক্ষতি না হয় সেই বিষয়ে মাইকিং এবং লিফলেট সহ অন্যান্য প্রচারণা কার্যক্রম আমাদের চলমান রয়েছে। সরকার এবছর মৌ চাষিদের জন্য প্রথম একটি প্রণোদনা ঘোষণা করেছে। আমরা আশা করি এই সকল ফসলের মতোই মৌ চাষকেও সরকার আরও গুরুত্ব দেবে। এছাড়াও চলতি বছরে জেলায় প্রায় 90,550 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। আর 4,400,000 কেজি মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।